ফ্রেন্ডসরা আপনারা সবাই কালকে খেতে আসবেন আমাদের বাড়ি। আচ্ছা ঠিক আছে। এই যে আমি সব তো দিয়েছে আমাকে টেস্ট করার জন্য, খেয়ে দেখছি। আম কে আনছে? বাবা এই আম কোথাতে পেলা বাবা? এই আম কোথাতে পেলা? হিমসাগর আম কোথাও ওখানে পাঁচপোতাতে এবার হয় নাই, তুমি তো আনতে পারবে না। আচ্ছা দীপক আম আম এখনো ব্যবসা করে? নিয়ে আসবে তাহলে। হ্যাঁ তোরা তো একদম বস্তা বস্তা ঢুকিয়ে নিয়ে যাস। হ্যাঁ কোথায় ছিল? আচ্ছা এবার তো এখনো তরমুজ আনলাম না, এটা নিয়ে যাবো। এখন ভালো হবে না, পাইছে হবে, ইয়ে হবে। 7 কেজি একটা তরমুজ খাইলে কতটা লোক লাগবে? কেন ওখানে হাত দিচ্ছিস কেন? তো গাইস আজকে মাখা হবে আম, আম মাখা করা হবে। তো আজকে দুপুরের আমি কিছু দেখাতে পারিনি, কালকে একটা ওষুধ খেয়েছিলাম যার কারণে অনেক বেশি ঘুম হয়ে গেছে। তো যাই হোক আজকে দুপুরে আম মাখা হবে, আর এই গরমে আম মাখা খেতে খুব ভালোই লাগে। তা আম মাখছে আমার ওয়াইফ। তো এটা হিমসাগর আম বাবা এনেছে, তো আমটাকে ভালো করে ধুয়ে নিচ্ছে। আর বউয়ের কাছে দিয়ে শুনে নি কী কী দিয়ে মাখবে। কি কি দিয়ে মাখবা? কাসন্দ কোথায়? কাসন্দ, নুন আর লঙ্কা। তো গাই শুনলে যে এর মধ্যে চিনি দেওয়া হবে যাতে একটু মিষ্টির ভাব আসে, আর কাসন্দ, নুন আর লঙ্কা, ব্যাস এইটুকুনি রেসিপি। আর জানি না এটা কাঁচা লঙ্কা দেবে না শুকনো লঙ্কা, সেটা পরে গিয়ে জানতে পারবো। এবার আমটাকে ঘষে নেবে, এই যে ঘষে নিচ্ছে আমটাকে। তো এইভাবেই প্রসেসিং চালু হয়ে গেছে, আর এইভাবেই তৈরি হয়ে যাবে আমাদের আম মাখা। এটা হচ্ছে গ্রামের স্টাইলে আম মাখা। আপনাদের ওখানে এরকমভাবে আম মাখেন কিনা আমাদের কমেন্টে জানাবেন। এই কি তুই খাবি? খাবি? দাঁড়া মাখা হোক, দেখলে হ্যাঁ বললো। কি গো বাবা কখন আনছে কাসুন্দি? দেখি দাঁড়াও। তো আমাদের বাড়িতে এই বাচ্চাগুলোর অবদান দেখেছ? জল দেখেছে না, এবারের মধ্যে ঘাটবে যে মা এটা কি করছে, নতুন একটা কি, এই নিয়ে এদের চিন্তা ভাবনা। দেখেছো দেখো কী হারে জল কাটছে। তো যাই হোক আমটা কাটা হচ্ছে, দেখো ঝিরিঝিরি ঝিরিঝিরি করে। চলো ঠিক আছে, আবার আরেকটা আম নিয়েছে। আর 4:30 টাইম করে জল এসেছে, এই ফাঁকে চলে আসলাম আমি এই আমার এই কুয়োটা ভরতে। এটার সাহায্যে উপরে জল তুলে উপরে কাজ করা হয়, আর আমার মেয়ে এখানে দাঁড়িয়ে আছে, আর দেখতেই পাচ্ছি। এটা কী করছো? লঙ্কা পুরো কেন দেবা? টেস্ট হওয়ার জন্য। এবার এই লঙ্কাটা দিয়ে মাখবে। তো এই যে লঙ্কা, দুটো লঙ্কা দিয়েছে, মনে হয় দুটো লঙ্কাতে বেশি ঝাল হবে না যদিও, আর দেখা যাক খাওয়ার সময় বোঝা যাবে টেস্ট। কতগুলো চিনি দিলা? লাগবে, আমি করেছি এখানে ঝোলটা টক আরো লাগবে, দেখবে তুমি। এবার বলো এর মধ্যে এতগুলো কি কি দিলা? নুন দিলাম, চিনি দিলাম, কাসুন্দ দিলাম, লেবু পাতা দিলাম, শুকনো লঙ্কা পুড়িয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিলাম। কাল কি হসপিটালে যাওয়ার ইচ্ছা আছে কারোর? না, এই গরমে খেলে কেউ হসপিটালে যাবে না। আচ্ছা পেট দেখা ঠান্ডা যাক। রাখবে। শুকনো লঙ্কায় পেট ঠান্ডা রাখবে, বাহ কি সুন্দর। লঙ্কায় রাখবে না, আমে রাখবে। টক টক জিনিস খেলে হ্যাঁ পায়খানায় যেতে পারো। এই কিন্তু কিসে খাবো সবাই আমরা? কলা পাতা নিয়ে আসি। আমি যেতে পারছি না, তাহলে ইসে নিয়ে আসে, নারকেল পাতাও খাওয়া যায়। আজকে দুপুরে কি কি রান্না হচ্ছিল? আমের ডাল আর আলু সেদ্ধ। তুমি রান্না করছিলা? না, তুমি তো লাত মেরে ঘুমাচ্ছিলা। হ্যাঁ আমি ঘুমাচ্ছিলাম, আমার বড় যা রান্না করেছে।
এই যে এনার দায়িত্ব ছিল আজকে রান্না। তো মাখা মোটামুটি কমপ্লিট তোমরা দেখতে পাচ্ছ। এবার হয়তো টেস্টিং হবে। দাদা বৌদিকে নিয়ে উপরে গেল ঘর দেখাতে। তো যাই হোক, আমি রান্না বান্না কিছু দেখাতে পারিনি। আজকে আমরা সবাই ঘুমাচ্ছিলাম গরমে। কালকে আমি একটা ওষুধ খেয়েছি, ওষুধের জন্য ঘুমাচ্ছিলাম, তো দেখাতে পারিনি। তাই আমার বউ বলে দিল আজকে কী রান্না হয়েছে, ডাল ভাত। তাই তো, ডাল ভাতই রান্না হয়েছে আলু সিদ্ধ। আর আলু সিদ্ধ। খেয়েছো জানো না? আরে ভুলে গেছি। আমার তো মনে হচ্ছে এটা আম সত্য হয়ে গেল। সত্য, এটা সবুজ আম সত্য। এত চিনি কেউ দেয় নাকি আম মাখায়? ত্বকে যদি না হয়, যদি চোখই না হয় এটা টক না, টক। যাই হোক, টক। ও বাবা, আর একজন কলা পাতা ইন্তজার করে নিস। হ্যাঁ, ফোনটা নিয়ে এসে তোমরা ওই দোলের পাশে। হ্যাঁ, এটা হচ্ছে হাগামুতা ফ্রি, আর ওইটা হচ্ছে হাগামুতা। কোনটা হলো তো? যেটা হাগামুতা যুক্ত, আর এটা হাগামুতা ফ্রি। এবার তুই উপর দিবি। এই যে আমি সত্য দিয়েছে আমাকে টেস্ট করার জন্য, খেয়ে দেখছি। বাবা, বলো আর চিনি দাও। না। ভিডিও চালাও, যে আর চিনি দাও। বন্ধুরা, টেস্ট কিন্তু খুব সুন্দর হয়েছে। একটু টক লেগেছে আমার, দারুণ হয়েছে খেতে। হ্যাঁ, আমি যদি পারতাম তোমাদের খাইয়ে দিতাম এখন। যাই হোক, দারুণ আম মেখেছে আমার বউ। দেখো, আমার বউ গেছিল কলা পাতাটা ধুতে, আর আমটাও ধুতে। কলা পাতা ধুয়েছো? এই দেখো এক্ষুনি এটার মধ্যে পড়তো। বাবানি ওই দেশটাইলে সরাও তো, ওই দেশটাই শেখাচ্ছে বাড়ি। কি করবো কলা পাতা দিয়ে? ছ্যাঁত করে ফেলবো। ধোবে না, তো ধোবে দেখাতে হবে না। ধোবে না, ধুয়ে খেয়ে নি। এই যে কলা পাতা এখন ধোবে, ধুয়ে তারপর সবাইকে দেবে। আমি ধুয়ে নিয়ে এসছি। ওদের সবাইকে ভিডিওতে দেখাবা। কয়জন জানি আমরা এখানে? আমরা 7 জন। বাবাটা রেখে দেবো। তো সবাইয়ের জন্য এখানে বেড়েছে। এবার আমরা সবাই খাবো, বাড়া হয়ে গেছে অলরেডি, খাওয়া শুরু হয়ে গেছে। রিল্যাক্স, তুই খালি ইউ ক্যান ট্রাই। এই যে মেখেছে সে খাচ্ছে। কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে। টক টক নিজে মেখেছো না, তাই বল ভাই। লাগে, টক টক লাগবে। আচ্ছা, ঠিক আছে। চিনি দিলে মনে ভালো হতো। বৃষ্টিও খাচ্ছে নাকি? হ্যাঁ, ভালো হয়েছে। তুমি বলো তো। ও, তুমি তো একই দলে। হ্যাঁ, তুমি বলো। ভালো হয়েছে, একই দলের। তুই বল। বড় মাতব্বর, ঠিক আছে। আমি খেয়ে দেখাই এবার। গল্প করে দেখা। ঠিক আছে, আপনারা খেতে পারেন আপনারা। মাইতে ট্রাই করে ঠান্ডা লাগে শরীর। সত্যি আমরা লেবু পাতা কোনো জোগাড় করতে হয় না, সব নিয়ে কলা পাতা মালা পাতা নিয়ে চলে আসি। সব পাড়ায় পাওয়া যায়, লেবু পাতা, কলা পাতা, আম, সব গায়ের সবটা আমাদের পাড়ায় পাওয়া যায়। কিনে পিনে আনতে হয় না। শুধু কাসুন্দিটা বাবা এনেছে, আর এই বছর গাছে আমাদের আম হয়নি। এত আম হয়ে গেছে যে শেষ করা যায় না খেয়ে। এবার হয়নি, পাড়ার অত্যাচার থেকেও বাঁচা গেছে। একটাও আম হয়নি, হওয়া যায়। যাই হোক, আমাদের তো সবাই ভালোই লাগছে আমটা খেতে। তো তোমরা বাড়িতে করে খেয়ে হয় খেয়ে নিলাম। আমার তোর খুব টক, হালকা একটু ঝাল হয়েছে, ভালো লাগলো খেতে। তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। আর চলো একবার উপরটা দেখিয়ে দিচ্ছি। আজকে মিস্ত্রিরা আসেনি, কাজ খুব ধীরে ধীরে হচ্ছে কাজ। উঠে যাচ্ছি। হয়নি কাজ, ছেড়ে আজকে আসেনি। যাই, পাইপটা আবার লাগিয়ে আসি। কলে স্নান করতে এসেছিলো, ওরা খুলে দিয়েছিল, আমি গিয়ে আবার লাগিয়ে আসি।
তুমি লাগিয়ে দিয়ে দেখেছো জল পড়ছিল? আমাকে দেখে আসি। তো দাদা বৌদিকে শ্বশুরবাড়ি দিয়ে আসছে, কারণ ওখানে ওর বৌদির মার খুবই শরীর খারাপ। তো একবার যাক, ছোঁয়া দেখে আসবে, আর মনে হয় চলে আসবে। বলছি যে বোঝা যাবে কি হয়েছে। তো এই যে রেডি, এখন চলে গেল, এই যে চলে গেল এখনই। তো দেখুন পাড়ার বাচ্চারা, কত বাচ্চারা খেলছে। ওই যে আমার মেয়েও আছে তার সাথে। এদিকেও কতগুলো বাচ্চা দেখেছেন, এদিকেও কতগুলো বাচ্চা ওই যে খেলছে, ওই যে দৌড়ে দৌড়ে খেলছে। ওই যে আসছে আবার এই মাথার দৌড়ে দৌড়ে যাচ্ছে। খুব ভালো। কোথায় যাচ্ছি? সেলুনে অনেকদিন হয়ে গেছে চুল কাটতে, হয় না, সেলুনে যাচ্ছি দেবদার তো। সেলুন বন্ধ, তাই ফেরত আসলাম। কি আবার কি এটা আনছিস তুই? হ্যাঁ কি আনছিস? বানালাম, এখানে হলো না। আম বানালো দুপুরে, এখন আবার কিসের জল যেন বানাচ্ছে, সোডা দিয়েছে এর মধ্যে। ও তেরি, ম্যাকডোনাল্ডস এসে যা, ভালো লাগছে খেতে। ওরে তেরি, সেই ব্যাপার তো। হ্যাঁ এখন চাউমিন খাচ্ছ তোমরা? আমার বউয়ের তো খিদে পেট ব্যথা হচ্ছিল, তাই না? এই দেখুন, এই যে এখন কমে গেছে নাকি, খিদে মরে গেছে। এই যে বৌমাও খাচ্ছে, আমার মাও খাচ্ছে, দেখাচ্ছি। এখন কচুরলতি কাটছো কেন? কালকে রান্না হবে, আগের দিন কেটে রেখে অনেক সময় লাগে, পুরা কাজ। কলা পাতায় করবো না এমনি? না না, পেঁয়াজ রসুন দিয়েও করা যায়, চিংড়ি মাছ দিয়েও করা যায়। চিংড়ি মাছ আনলে করে দেবো, পেঁয়াজ রসুন দিয়েও করে দিতে পারি। তাহলে কালকে এইটা লতি রান্না হচ্ছে, এটা কনফার্ম এটা রান্না হবে। হবেই। ঠিক আছে, তাহলে বন্ধুদের বলে দাও, বন্ধুরা কালে খেতে এসো। হ্যাঁ, হাই ফ্রেন্ডসরা, আপনারা সবাই কালকে খেতে আসবেন আমাদের বাড়ি। আচ্ছা ঠিক আছে। এই যে কচুরলতি, যাই হোক, তো মা আপনাদের নিমন্ত্রণ করে রেখেছে, অবশ্যই চলে আসবে কচুরলতি খেতে। আর রেসিপিটা আমি জানিয়ে দেবো খালি, চিংড়ি মাছের কচুরলতি। চলো ঠিক আছে। তো বন্ধুরা, আমি বলেছিলাম যে প্রত্যেকদিন একটা টিপস দেবো। তো আজকে কি কি হলো, আজকে আমি একটু দেরি করে ব্লগটা শুরু করেছিলাম, কারণ কালকে একটা ওষুধ খেয়েছিলাম, যার কারণে ঘুম বেশি হয়েছিল আমার। তো আমি এই জন্য সকালে ব্লগটা করতে পারিনি, তাই দুপুর থেকে স্টার্ট করেছিলাম। দুপুরে কি কি রান্না হয়েছে সেটাও আজকে দেখাতে পারিনি। তো যাই হোক, আমি পরে বলে দিয়েছিলাম যে আজকে বেশি কিছু রান্না হয়নি, একদম সিম্পল রান্না হয়েছিল। তারপরে যে শুরু হলো আম মাখা, তারপরে দাদার মজিটো বানানো, দাদা সোডা দিয়ে মজিটো বানিয়েছিল। সোডা আর আহ, জলজিরা আর বরফে যে টুকরোগুলো দিয়ে মজিটো বানিয়ে খাইছি, তো দারুণ হয়েছে। তো যাই হোক, অনেক কিছুর মধ্যে দিয়ে আজকে দিনটা, পুরোটা দিনটাই গেল। তো যেটা আমি কালকেই বলেছিলাম যে হেডলাইনটা ছিল সামাজিক, সমাজ কি বলবে। তো আমি মনে করি যে সমাজ কি বলবে না বলবে তার চেয়ে বড় কথা, আমরা বড় হয়েছি সমাজে, আমরা বড় হয়েছি সমাজে, যা কিছু শিখেছি সব কিছু সমাজ থেকে শিখেছি। আমরা বাবা মার কাছ থেকে যতটা না শিখেছি, তার চেয়ে অনেক বেশি সমাজের থেকে শিখেছি। আজকে আমার ভিডিওটা 10 জন দেখছে, সেই 10 জনটাও সমাজেরই লোক। তো আমি একজনের জন্য পুরো সমাজটাকে নষ্ট বা খারাপ বলতে পারি না। তো আমি যেই ভালো জিনিসগুলো শিখেছি সেটাও তো সমাজ দিয়েই শিখেছি। অতএব সেই ভালোবাসার জায়গা থেকে আমাদের সমাজটাকে ভালো বলা উচিত। তা সমাজ ছাড়া একটা মানুষ কখনোই চলতে পারে না, কারণ সমাজে প্রত্যেকটা জিনিসের আমাদের প্রয়োজন। প্রত্যেকটা জিনিসে, যেমন আমি ভিডিও বানাচ্ছি, আমার অডিয়েন্সের প্রয়োজন। যে কোনো জিনিস সাকসেস পেতে গেলে একজন ভালো গাইডনেসের প্রয়োজন, সেমনই এগুলো সবই সমাজের অঙ্গ। তো সমাজের বিরুদ্ধে কিচ্ছু নেই, তুমি যা নিচ্ছ সমাজ থেকে, যা দেবেই সমাজ থেকে। তাই সমাজকে কোনোদিনও গালাগালি না, তুমি অ্যাডজাস্টমেন্ট করতে শেখো, শেখো আর সেইভাবে রিয়েক্ট করো, ব্যাস। তো যাই হোক, ভালো লাগলেও বলবেন, খারাপ লাগলেও বলবেন।
আমি এখানেই আমার ব্লগটা আজকে শেষ করছি। আবার দেখা হবে কালকে। কালকে আমি আমাদের পরিবারে কতজন কি সেসব বিষয় নিয়ে কথা বলবো, কিভাবে আমরা একসাথে আছি সেটাও বলবো। চলো বাই, দেখা হবে কালকে আর নতুন একটা ভিডিও।